আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমার মার শাসন নিয়ে কিছু আপনার লগে আলোচনা করব। আমার মার শাসন খুবই ভালো শাসন আছিল। আমি একবার মায়ের খাইছি মাত্র আমার মার হাতর, আর আমার মায়ের মারা লাগছে না কোনোদিন। একদিন আমি দোষ করছিলাম ছোটবেলা। ছোটবেলা থেকে আমার মার লগে মায়ের যে সময় উজু পড়ই না, আমি গিয়ে উজু পড়ি, মুখে দিয়ে চাই তাই কোনো পানি দিয়ে আতো দিরানি দেখি, মার লোকের সজিদার যাই চাই সজিদা দিই, পড়তাম তখন তা জানি না, তো আতো দড়ি দড়ি ফোড়াইতা সুরা যাও পারি মার লগে লগে ওটা শিখছি, ইয়ে করছি। মায়ের আন্ডা আমি গিয়ে খান্দাত কইছি, মা লোকের রান্দা শিখছি। এ লাগে আমি আমি যে ভিডিও কল করি রান্দা, আমার মার আতর অনেক রান্দা আমার মনে আছে, ওগুলো আমি পালন করি। ঈদের অন্য এলাকান রান্দা লাগে, যে কীভাবে স্পাইস দিতা না দিতা সব তো আমি করি। আমার মার শাসন হইল কি, ছোটবেলা থেকে আমরা ওলা চকুর ইশারা দিতা, কোনো হানো যে দোষ করি চোখ দিয়া বাড়ি মারতা, হয়তো তোর বাড়ি গেছি একলগে মাইজি লোকে কিছু বেশ কম দেখছেন, খালি চোখ দিয়ে বাড়ি মারতা, বর শেষ সুযোগ হয়ে গেছি। দোষ তো হরুতে আকলে করে আমিও করছি। মারাত্মক দোষ যে একটা করছিলাম একদিন, মায়ের খাইলাম জেনে। আমরার বাড়ি সফি গাছ আছে, আমরার বাড়ি বরের গাছ আছে, আমরার বাড়ি কাটল গাছ আছে, আমরা বাড়ির বেলফই গাছ আছে, কোনো ফসল না নাই আম যতটা আছে কাটল লাগাইয়া। 4 গেছা কাটল গাছ আছিল, 5 গেছা, 4 গেছার সফরি গাছ, 4 গেছা বেলফইর গাছ আছিল, 1 গুড়ি থেকে 4 গেছা। বরই গাছ আছিল 2টা, 1 গুড়ি থেকে 2টা বড় বরই গাছ। সফরি গাছ আছিল আমরা গাঠ পারো, এত সফরি আইতো। আমরা স্কুল আছিল খান্দাত, আমার বয়সী যারা হুন্ডা এই কথাটা তারা কইতা পারবা। আমার এই দিয়ে 3 গাঁও সুদূর গাঁও লাগাইয়া পাঠশালা লাগাইয়া খেয়ে খাইছই না, সফরি খোকা বেলফুই খোকা বড়ই খোকা। আমি দোষ করছি একটু, সকালবেলা তো ছোট মানুষ পড়ার যাইলাম, তো গরিব মানুষের রইল গিয়ে বড়ই গাছ আছে একটা রাস্তার খান্দাত, মসজিদ পড়ার যাইলাম। তো আমি করছি কিতা, বড়ই দেখি অত সুন্দর লাগে, ইটা মারছি বড়ই পড়ছে, তো মাল্লা একটা ইটা পড়ে আর 10টা, তো খাইবা একটা বাদ হইল 10টা, এখান তো অনখুয়ে না বুঝি, সময় তা বুঝছে না। বাস আমি বেটি বাড়ি একটু চিল্লা চিল্লা করছে, আমি বেটিরও ইটা মারছি একটা না 2টা মনে আছে। মসজিদ নিটানটা পড়াত গেছি, পড়া তাকে আইসি স্কুল, গোসল গোসল করে একজন গেছি স্কুল থেকে বাড়িতে আইসি, আইয়ার রাস্তা দিনও যার বিকালে খেলাধুলা করছি। আর বেটিয়ে যে মাঝে দিয়ে বিচার দিয়া গেছি কেন আমি কইতাম পারি না, কেন মাইজে আর কইছিল না। মাদানে খাইলাম, বিয়ানে খাইলাম, স্কুলে গেলাম, বলতা করে বাড়িতে আইসি। রাইট যে সময় গড় হামাইছি, লাগা বাড়ির এরা দরজা বন্ধ করলিছেন, আমরারও দরজা বন্ধ হয়েছে, আর তো সিঙ্গল লই আজ বাড়ি আরম্ভ করছেন আমার মায়। খালি ওখানে মুখে বিচার দিল কি তা লাগে, আমার বাড়ি বড়ই গাছ নাই, তুই বড়ই খাই না, ইটা মারলে এই বাড়ি গিয়া। ও যে ইটা মারছি, ও ইটা মারার কারণে এখানে বিচার দিল ইয়া, মানে তোমরা এখন বাড়ি যাইতে না, আমি সকলতা আমার বাড়ি ইয়ে করছি, ওই আর রাখছি, আগরও আছিল, হিন্দু বাড়ি আছিল, আমার মায়ের ইয়েও রাখতা যে কোনো তা ফসল সপ্তাহ। ও একদিন ওর মাইরে, আর আমি কোনোদিন খেউর গাছে গিয়ে ইটা মারা লাগছে না, এক শাসনে আমি শাসন। তে মায়ের শাসন হইল বড় শাসন, আর মায়ের শিক্ষা হইল বড় শিক্ষা।
প্রথম অবস্থায় যদি মা হলে বাচ্চান্তরে ওলা হাত ধরে ধরে যেটা পড়াইবা ওগু পড়ব, তাই যেটা করবা ওগু শিখব, বল বালা করুকা না বাদ করুকা একটু শিখব বাচ্চান্তর মেমোরি পয়লা থাকি জেলা একটা টেপ রেকর্ড হয়, আস্তে আস্তে ফুল হয় না একটা মেমোরি আমরা ফুল হয়ে যায়। তো পয়লা থেকে যে একটা হারাইবা ওগু হারাইতে হারাইতে দেখা জানে বা তখন মেমোরি ফুল হয়ে গেছে। বাচ্চান্তরলা যে ছোটবেলা থাকি যেখান পালা শিকাইবা ওখানে তার মেমোরিত পয়লা ডুবুগি একটু তার মনে থাকা জীবন। প্রত্যেক মা সকলের লগে প্রত্যেক মা সকলে করেন জানি, বাট কিছু কিছু গ্রাম্য এলাকাত দেখা যায় সকালবেলা বাচ্চান্তরে কোনো পড়া না দিয়া খেড়িত দিলেইবা ও হুবাড়ি জায়গা খেড়িত নাইলে হো গাছের তলে যা অন্য গিয়া খেলাগি যা উঠানো যা খেলাগি যা, এগুলা না করিয়া বাচ্চান্তরে যে পড়া যাওয়ার উপযোগী হয় তারা পড়াইতে পারে। আর যদি উপযোগী না হয় পড়ার, তো নিজে মায় এই বাচ্চান্তরে আত ধরে ধরে পড়াইবা। তুমি যেখান করা কাজ করা ওই সময় সুরা একটা পড়ো, বাচ্চায় শিখবো। তুমি এক দুই হইয়া যাও 10 পর্যন্ত শিখবো, ও আর সই শিখবো, আলিফ বে তে সে শিখবো। পয়লা থেকে যদি আপনি এই শিক্ষা দিন বাচ্চারে, বাচ্চাটা অতি দ্রুত টেনাল টেজবে হে মসজিদে পড়াতে গেলে দেখবা ই পড়া পারি লিছে, স্কুলে গেলে দেখবা ইয়ে পড়া পারি লিছে। আমরা মায় তো আমরারে বাড়িত অঙ্ক পাঠশালা পর্যন্ত আমার মায় পড়ছিল, আমরার মায় অঙ্ক পর্যন্ত শিখাইছিল আমরারে, প্রায় 2য় শ্রেণী পর্যন্ত পড়া আমরা মায় পড়াই দিতাম। ও বুড়া অবশ্য পড়াইছ, আমরা বানান টানান কোনো ভুল করলেও মাইজে ধরে নিতাম। আটি আটি আমারও বাতিজা বাতিজিরে আমার মায় হাত ধরে ধরে পড়াইছে, ওতা হুতা হলা যত 1 2 3 2 2 কত হয় ওতা। তো প্রত্যেক মা লড়ইল উচিত যে এই বাচ্চাটা ছোটবেলা হইলো তার মেমোরিটা একবারে তাজা, এটা অতি দ্রুত ক্যাচ করে বাচ্চা মনে থাকে। তো প্রত্যেক মা হলে যদি ট্রেনিং দেন বাচ্চারে লগে লগে রাখিয়া বালা সাজও একটা শিখাইরা বালা শিখুক, অসুবিধা নাই। নমাজও যাইরা সজিদা শিকাউকা, উজু পড়লা যাইরা উজু পড়া শিকাউকা। একজন মেহমান আইসে আগে আপনি সালাম করবা, তো বাচ্চাও সালাম করবো লগে লগে মেহমানটাই। এর বাদে বাচ্চারা আপনি স্কুল থেকে আইসে মসজিদ থেকে এসে সালাম দেওকা, স্কুল থেকে এসে সালাম দেওকা, বাচ্চারে শিখাওকা। তো শিখলে দেখবা ফিউচারে এই বাচ্চারা কোনো শরম পাইতে না, কোনো নিজেও শরম পাইতে না যে সামনে কিছু ভালো লইয়া। অনেক বাচ্চা এখনো আমরা খালি কই সালাম কর, হ্যাঁ বুড়ি আঙ্গুল মুখে হারাইয়া মুরা আর খাজার কিতা লাগি, হে তো সালাম তারে প্রশিক্ষণ দিছ না। তো উনকু আর একজন দেখে মেহমান দেখে হইলা সালাম কর সালাম বুঝেরু না কিতা, যে নিজে হইলা বাচ্চারে সালাম দিবাই বাচ্চাও সালাম দিব। মানুষ মেহমান আইয়া হারলে মেহমান অলর উচিত বাচ্চারে দেখলে দরজা খুলে বাচ্চারে কইলু আসসালামু আলাইকুম বাচ্চারে কইতা উচিত। এলো একে অন্য বাচ্চাদের হলো গড়িয়া তোলা, খালি এক বাড়ির বাচ্চা হইলে হইতে না, অন্য বাড়ির বাচ্চা হলো হইতে হইব। প্রত্যেক গরিব ধনী ইগু কোনো পয়সা খরচ যান না, গরিব ধনী লাগি ইগু ইজি করতে পারবো আপনারা। যত বাচ্চাদের সুশিক্ষা দিবা অত সুশিক্ষা, আরো বাড়ি যাইতো না, আরো জিনিস নষ্ট করতো না, তারা কইবা বাচ্চা মানুষ যাইতো কি পারে। বাট এর বাদেও চিন্তা করবো আমার মায় না করছেন এই জিনিস হাত দিতাম না। চকুরি ইশারা রাখিলা আনা যায় বাচ্চারা কইবা হে সুযোগ দিবে আমি যেগুলা চাইমু, যদি বেশম করবা কোনটা আগে হইয়া যাইতে বাচ্চাদের লিয়া। তো অন্য বাড়ি গা এই যে কোনটা দেখলো তাও আমার তো না, এ করতো না সে করতো না, একটু হে ধৈর্যশীল থাকবো, অন্তত আমার মায় মারবা বা আমার মারছই এটা মনে থাকবো। তখন এখনো মনে রয়েছে আমার মায় গুসলো লিয়া যাইতা আমরা গিয়া যেনে এই খানোর সাইডর মলাট হতা যেনে এমন গোসানি গোসাইতা খানোর ভিতর উত্তর খালি শিখ দিলাম, কিন্তু খানোর ভিতর আমরা হলে গোসাই না হলে বাচ্চা এটা খেয়ালও রাখি না। তো ওটা খেয়াল রাখতা। আর এই দেশও পারতা না, এই দেশও যে খানো গোসাই 2-1 দিন লাল দেখ হয় স্কুলের ভিত্তিতে আপনার অসুবিধা আছে, এই দেশও জিতে করতে হইবা। মার শাসন হইল বড় শাসন, আর মার শিক্ষা হইল বড় শিক্ষা, বাপ বাড়িতে হয় না।
বাপ মাঠও সাজও থাকবা নাইলে বাজারও থাকবা যে কোনো রুজিত থাকবা তো বাপে অতটা খেয়াল করতে পারেন না বাপে পারেন না মার উপরেও সব দায় দায়িত্ব থাকে মাও সকলতা আমরা বড়ইও মা মা করি বাপ খবর করি বুঝছেন সেই লোকে মা এমন এক জিনিস এটা কেউ বলতে পারতো না সকল সময় মা তো আজকের ভিডিওটাও যে আমার মায়ের যে শাসনটা করছিল একদিন করছিল শাসন এই জিনিসটা শেয়ার করলাম আপনার কাছে আর কোনোদিন আমার মায়ের শাসন করছে না ওরা শিক্ষা আমরা দিছে আমরার বিচার আচার এটা আইছে না ও যা বিচারটা আমারও আইছে আমার বিচার ইয়ার আমার মায়ে একদিন মারছিল আমি পুরা সোজা আইজ পর্যন্ত এই জিনিস মনে থাকে ছোটবেলার যে শিক্ষা যে সময় দিবা এটা মনে থাকবো আর আজকাল তো বাচ্চা এন্তরে দূরত্ব তো ইয়ারে ঘুমায় মা বাপ আটো ঠিক নাই মা বাপে বাচ্চারে বুকুত রাখবা উদ্দেশ্য ইলা আগলা তোরা কইনলা কিতা ইয়ে আছে পিঞ্জিরা লাহান অনত রাখলা হে আর রাইতে অনেক একলা একলা ফুটতাম তো মায় আপনার আদর খদর বুঝবো কিতা বাচ্চা আদর খদর মার বুঝবো কিতা মা আর বাপ সবসময় বাচ্চারে বুকুর লগে আঞ্জা করে ধরবা স্কুল থেকে আইসো বুঝাইছো নি আঞ্জা করে ধরিয়াটা মায়া দিবাই ও থেকে খাইছো নি তুমি তে খাইলাও পড়া পারছো নি এটা একটা উৎসাহ দেওয়া বাচ্চাতে পারলো কালো হ্যাপি হয়ে যাব খুশি হয়ে যাব তো বাচ্চান্তরে যদি ইলা আমরা গড়িয়া না তুলি ফিউচারে বাচ্চাইনতে আমরা মুখা চাইতো না ও যদি আঞ্জা করি ধরি ইয়ে করি বুক লোকে সবসময় আমার জেলা মায়া থাকবো তার অল মায়া থাকবো বলতে পারতো না মা বাপরে বয়স হইল লাগিল মা বাপে বাচ্চান্তরে মা বাবা লাগে বাচ্চা এগুলো বড় হয়েছে না এগুলো ছোটো থাকে করছো বড় বাচ্চাও বলা হয়েছে ফুট মুখ কান ফুসিয়া দাও এই করো সেই করো তার কত মায়া লাগেই বাচ্চা চোখ তুলিয়া চাইতো না কোনো কিছু করতেও না আর আমরা অনেক বাচ্চাদের উড়ি জ্বলা দূরত্ব রাখি দিই হামলা বেটির কিছু থিয়া যায় কি নিজে চাকরি করি এই করি সেই করি অনন্তা করি এই বাচ্চারে সময় দিতাম পারি না ও বাচ্চাও শেষ পর্যন্ত মা বাপরে বলে বেশি আমরা চেষ্টা করবো যে গড়র বেটির গেছে বাচ্চা বড় ও নিজের চাকরি করতে চাইলেও করো আইয়া হলো বাচ্চাটারে সকল সময় খান্তাত রাখবা আইও নিজে যে ঠায়া টিয়া ফুটতাম আমি আরেকদিন চাকরি করি আইছি তোমার অঙ্কু বাচ্চা কই নিজে ঘুমাই রইলে বাপও ঘুমাই রইলে খান থেকে ইয়ারি নিজেও ঘুমাই গেলায় আর বাচ্চারেও মানে আরো বেটিয়ে লালন পালন করে করে সে করে করিয়া দেখো যে আপনার থেকে দূরত্ব বাচ্চা হয়ে যাব ফিউচারে অনেক ফ্যামিলির বাচ্চা শিক্ষিত ফ্যামিলির বাচ্চা এনতে মা বাপ ধনী হওয়ার পরেও হে বিয়া শাদিও করিয়া যে সময় দেখছে মা বাপ আর হে লুক আফটার করতো না হে দিলে বৃদ্ধাশ্রম দেখছো না কত ধনী মানুষের আমি ইউটিউবে দেখি যে কত ধনী মানুষ সকলে বৃদ্ধাশ্রমে গিয়া বলেছে কিতা লাগে একমাত্র নিজে পয়সা রুজিত লাগিয়া এ তোমার দূরত্ব করলেছে তার মায়া থাকে তার কইজা আর খান্দে না কারণ তুমি তো তার খান্দাত নাই আর পেটিয়ে তার লালন পালন করে তো ইটাও ঠিক নাই সবগুলো কেয়ারফুল থেকে আমরা প্রত্যেক চলা উচিত ওকে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে আমি সরি আছি আপনার কাছে বিবেকে এক সময় এক জিনিস আনিয়া দেব ব্রেইন আমি আপনার লগে শেয়ার করি আর কি ওকে ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু